আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা মোটামুটি ভালো একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। অ্যান্ড হচ্ছে যে এটার পাশাপাশি বাইবিটের যে হ্যাকটা হলো রিসেন্টলি প্রায় $1.5 বিলিয়ন বাংলা টাকায় হিসাব করলে প্রায় 17,000 কোটি টাকা হয়তো। এটা হচ্ছে যে কোরিয়ান যদি ওনের মধ্যে হিসাব করে তাহলে প্রায় 2 ট্রিলিয়ন ওন সমপরিমাণ হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি হ্যাক হয়েছে। যেটার পেছনে হচ্ছে যে নর্থ কোরিয়ান হ্যাকারদের হাত আছে বলে বলতেছে, যেটা কিনা হচ্ছে যে প্রমাণও হয়ে গেছে অলরেডি। সো এটা নিয়ে হচ্ছে আমি আজকে আলোচনা করব বিস্তারিত কিভাবে কি হলো এন্ড বাইবিটের মতো প্রায় ওয়ার্ল্ডের হচ্ছে যে টপ দ্বিতীয় একটা এক্সচেঞ্জের মধ্যে থেকে কিভাবে হচ্ছে যে এত ডলার তারা কিভাবে নিয়ে নিল। সো এটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এন্ড হচ্ছে যে আমাদের সামনে যারা হচ্ছে যে ওয়েব 3 ইন্ডাস্ট্রিতে বা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, সো তাদের হচ্ছে যে নিজেদের ফান্ড নিয়ে হচ্ছে যে কি প্রস্তুতি নেওয়া উচিত। সো সবকিছু বিষয় নিয়ে হচ্ছে মানে এই ভিডিওতে আলোচনা করব। সো সাথেই থাকুন। আমি হচ্ছে যে তার আগে এখানে যারা নতুন আছেন আপাতত তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এখান থেকে। তারপর হচ্ছে যে বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। অ্যান্ড হচ্ছে যে এখান থেকে আমাদের টেলিগ্রামের যাবতীয় ইয়াগুলো দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এটাতে জয়েন করতে পারেন। আর প্রয়োজনে কোনো ধরনের কনট্যাক্ট করা লাগলে এখানে হচ্ছে আমাকে নক করতে পারেন। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমাদের ইমেইল দেখতে পারবেন। যদি কোনো ধরনের কনট্যাক্ট করতে চান তাহলে হচ্ছে সেখান থেকে আমাদের এখানের মধ্যে ইমেইলে নক করতে পারবেন। তো আমি সাধারণত মূলত হচ্ছে যে বিভিন্ন এয়ারড্রপ বা বিভিন্ন ফ্রিতে ইনকাম বলেন বা এয়ারড্রপের মধ্যে এথিক্যালি ক্রিপ্টো থেকে যেভাবে ইনকাম করা যায় এই ধরনের কিছু মাধ্যমে আমি হচ্ছে যে নিয়ে কাজ করি বা এগুলো শেয়ার করে থাকি। সো যারা নতুন আছেন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। তো যাই হোক আমাদের টপিকের মধ্যে ফিরে যাওয়া যাক। এখান থেকে হচ্ছে যে আমি জাস্ট একটু বিস্তারিত আলোচনা করব। সো রিসেন্টলি হচ্ছে যে বাইবিট থেকে প্রায় হ্যাকার $1.5 বিলিয়ন সমপরিমাণ ইথিরিয়াম হ্যাক করে নিছে। যেটা কিনা হচ্ছে যে তাদের এই ইয়া থেকে কোল্ড ওয়ালেট থেকে হ্যাক হয়েছিল মাল্টিসিং ওয়ালেট থেকে। সেখান থেকে মাল্টিসিং ওয়ালেটটা কি সেটা হচ্ছে আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করতেছি। আপনারা বিষয়টা বুঝতে পারবেন এটা মূলত কিভাবে কাজ করে। সো তার আগে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে দা গার্ডিয়ান থেকে হচ্ছে যে এই ইয়া থেকে হচ্ছে যে নিউজটা একটু করে নিই। দ্য ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবিট হ্যাজ কল্ড এন। সো এটা মূলত হচ্ছে যে এই অনলাইন হ্যাকিং এর মধ্যে সবচেয়ে বড় একটা হ্যাক, যেটা কিনা হচ্ছে যে একবারে এত ডলার হচ্ছে যে হ্যাক হয়েছে আর কি। ঠিক আছে? প্রায় হচ্ছে যে এই প্রায় $1.5 বিলিয়ন পরিমাণ ইথিরিয়াম ইউরোতে হিসাব করলে যেটা কিনা হচ্ছে যে $1.2 বিলিয়ন ইথিরিয়াম অ্যামাউন্ট হয় আর কি। সো এটা নিয়ে হচ্ছে বাইবিট তারা হচ্ছে যে নিজেরা পোস্টও করছে। সো আমি হচ্ছে যে এই ভিডিওতে মূলত হচ্ছে একটা টুইটারের একটা থ্রেড নিয়ে আলোচনা করব। সো এটাতে মোটামুটি ভালো একটা ইনফরমেশন দেওয়া আছে। তো হ্যাকিংটা মূলত হচ্ছে যে এই নর্থ কোরিয়ার যে ইয়া আছে তাদের মাধ্যমে হইছে। কিভাবে হইছে সেটা আমি একটু পরেই বলতেছি। তো এখানে লেজারাস যে একটা হ্যাকিং গ্রুপ আছে নর্থ কোরিয়ার, তারা হচ্ছে যে এটা করছে। অ্যান্ড হচ্ছে যে তারা এর আগেও বিভিন্ন ধরনের বড় হ্যাকিং এর পিছনে তারা হচ্ছে জড়িত আছে। ইভেন তাদের রিসেন্টলি হচ্ছে যে আমি একটা ডেটা দেখলাম যে তাদের কান্ট্রির নাকি জাস্ট 50% রেমিটেন্সি আসে হচ্ছে যে ক্রিপ্টো হ্যাকিং থেকে। অন্যান্য হ্যাকিং বাদ দিলে ক্রিপ্টো হ্যাকিং থেকেই আসে। সো ইভেন হচ্ছে 2014তে যে একটা সোনি পিকের হ্যাক হয়েছিল সেটা হচ্ছে যে ওদের কাজ। তারপরে বাংলাদেশের যে সেন্ট্রাল ব্যাংকের যে $80 মিলিয়ন যে একটা ইয়া হয়েছিল, হ্যাকিং হয়েছিল সেটা হচ্ছে যে ওদের কাজ ছিল। অ্যান্ড বর্তমানে যে $1.4 বিলিয়ন বা $5 বিলিয়ন যে একটা হ্যাক হলো 21শে ফেব্রুয়ারি সেটা হচ্ছে তাদের কাজ ছিল। সো এগুলো তো হচ্ছে যে পার্ক জিন যে হ্যাকার, সো তার একটা পিকচার। সে এখন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বলতে গেলে ওয়ার্ল্ডের মধ্যে। প্রায় 4 লক্ষ বলছে এখানে, বাট হচ্ছে যে যতটুকু দেখলাম তারও বেশি হচ্ছে হ্যাক হয়েছে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে ট্রানজাকশন করে দেখাবো আর কি। সেখান থেকে যদি আমরা বাইবিটের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেটা যদি ট্রানজাকশন গুলো দেখতে চাই তাহলে হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে যে এখান থেকে ট্রান্সফার হয়েছে রিসেন্টলি। তো এটা মূলত হচ্ছে বাইবিটের কোল্ড ওয়ালেট। এখান থেকে যদি আপনারা দেখেন এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে বাইবিটের একটা কোল্ড ওয়ালেট, যেখান থেকে হ্যাকটা মূলত হয়েছিল আর কি মাল্টিসিং ওয়ালেট থেকে। সেখান থেকে আমি জাস্ট হচ্ছে ব্লক স্ক্যানের মধ্যে গিয়ে যদি তাদের অ্যাড্রেসটা চার্জ দিই, তারপরে হচ্ছে এখান থেকে ইথিরিয়াম নেটওয়ার্ক যেখান থেকে হ্যাকটা হয়েছিল সেটা সিলেক্ট করলাম। তো এখান থেকে দেখতে পারেন প্রায় হচ্ছে 90,000 ইথিরিয়াম ইথিরিয়াম নিয়ে গেছিল প্রায় $241 মিলিয়ন। তারপর হচ্ছে 8,000 ইথিরিয়াম। তারপর হচ্ছে যে এখান থেকে আবার এই যে প্রায় 4 লক্ষ যে এই 4,01,000 যে ইথিরিয়ামটা সেটা হচ্ছে নিয়ে গেছে এখান থেকে। তো অ্যাক্সেসটা কিভাবে পেলো সেটা হচ্ছে আমি একটু বলে দিই। তো তারা মূলত হচ্ছে যে এখান থেকে যে জেনেসিসের যে ইয়াটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তারা মূলত ইউজ করতো আর কি। তো এখানে হয় কি এটা একটু মনে করেন যে অ্যাডভান্সড একটা টেকনোলজি। এখান থেকে হচ্ছে যে সহজে কোনো কিছু নেওয়া সম্ভব না। এখানে আপনাদের ক্রিপ্টোতে সাধারণত ডিসেন্ট্রালাইজড ওয়ালেট ইউজ হয়, মেটামাস্ক বা অন্যান্য যে ওয়ালেট ইউজ হোক না কেন, এগুলো থেকে প্রাইভেট কি গুলো যদি রিভিল হয়ে যায় তাহলে হচ্ছে হ্যাক করা পসিবল, বা এখান থেকে আর কিছু লাগে না, জাস্ট ফান্ডগুলো নিয়ে নেওয়া যায়। বাট যখন হচ্ছে যে এটা মাল্টিসিং এর বিষয়ে চলে আসে, মাল্টিসিং হচ্ছে যে একটু অ্যাডভান্সড আর কি। তো এটা তাদের এই টেম্পোরারিলি ইয়া ছিল, এখন অন হয়েছে কিনা জানি না, এখনো এটা অন করে নেই। তো এখানে
আপাতত ওর জন্য অফ রাখছে। তারপর হচ্ছে আমি আপনাদেরকে বিষয়টা একটু বুঝাইতে পারবো। সো এখানে হয় কি, আপনারা যখন ওয়ালেটটা যখন ক্রিয়েট করেন তখন হচ্ছে যে গিয়ে এখান থেকে আপনি চাইলে কয়েকজনকে হচ্ছে যে কি বলে আমরা যে নমিনি যেরকম রাখি আর কি, যে কয়েকজনের সাইন না দিলে যে আমরা ব্যাংক থেকে টাকা টাকা তুলতে পারবো না। সো এটা হচ্ছে সেম টাইপেরই। সেখান থেকে হচ্ছে তো কয়েকটা ওয়ালেটের হচ্ছে যে এই সিগনেচার লাগতো এরকম ওয়ালেট থেকে প্রত্যেকটা এই ট্রানজাকশন করার জন্য। তো এখান থেকে হ্যাকার কি করছে, এই জেনেসিস সেফের যে আছে ইউএক্স আছে, ইউএক্স এর হচ্ছে যে কিছু এই করে হ্যাক করে তারপর হচ্ছে গিয়ে তারা আগে অবশ্যই বিভিন্নভাবে অ্যানালাইসিস করে হয়তো বিভিন্নভাবে ইনফরমেশনগুলো বের করে যে কোন কোন অ্যাড্রেসটা এখানে হচ্ছে যে সিগনেচার করে থাকে আর কি, এই ওয়ালেটের মধ্যে সিগনেচার করে থাকে। তারপরে গিয়ে তাদের এই ফোনের মধ্যে ম্যালওয়্যার দিয়ে হচ্ছে যে ওইগুলো হ্যাক করছে। হ্যাক করার পরে গিয়ে হচ্ছে যে কি করছে এখান থেকে হচ্ছে যে যে ইউএক্স এর মধ্যে ইউআই ইউএক্স বা ইউজার ইন্টারফেস যেটা বলেন, সেখান থেকে হচ্ছে তারা এই কন্ট্রাক্টের যে একটা লজিক থাকে সেটা হচ্ছে চেঞ্জ করে নিল। তখন বাইবিট যখন কোন একটা সাধারণত তারা তো এটা ওয়ালেটটা তো ইউজ করেই থাকে, ঠিক আছে? সেখান থেকে তারা মনে করতেছিল যে তারা জাস্ট একটা নর্মাল রুটিনই হচ্ছে তারা এখানে সাইন করতেছে, তবে তারা জানতো না যে এখান থেকে হচ্ছে তারা করতেছে যে হ্যাকার কি করছে, ব্যাকএন্ডে যে লজিকটা ছিল কন্ট্রাক্টের সেটা হচ্ছে চেঞ্জ করে ফেলে। তো যার কারণে দেখা যায় তারা যখন এখানে ওয়ালেটের মধ্যে যে একটা সিগনেচার আসে মেটামাস্কের মধ্যে, যারা ইউজ করেন তারা জানেন। তো এটা যখন সাইন যখন করে ফেলে দেন হচ্ছে দেখা যায় যে তাদের যে ওয়ালেটের কন্ট্রোলটা ছিল এটা হচ্ছে তো অন্য হ্যাকার ওয়ালেটে ট্রান্সফার চলে যায়। দেন তারপরে কি হয় যে হ্যাকার এখান থেকে জাস্ট ট্রান্সফার করে করে ইথিরিয়াম গুলা নেওয়া শুরু করে দেয়। তারপরে গিয়ে হচ্ছে তারা বুঝতে পারে যে তারা মূলত হচ্ছে কোনো রুটিন সাইন করে নাই, বরং হ্যাকার হচ্ছে তাদেরকে বোকা বানিয়ে এটা নিয়ে গেছে গা। তবে বাইবিটের মতো বড় একটা এক্সচেঞ্জের থেকে মানে এটা এই সলভ করা তেমন একটা ছিল না, যদিও $1.5 বিলিয়ন মোটামুটি ভালো একটা বড় একটা অ্যামাউন্ট। সেখান থেকে তারা ট্রাই করতেছে কিভাবে হচ্ছে ফান্ডটাকে লক করা যায়, বিভিন্ন মাধ্যমে হচ্ছে যে এই হ্যাকারদেরকে আটকানোর চেষ্টা করতেছে, বিভিন্ন প্রজেক্টের সাথে হচ্ছে যে করতেছে। তো নর্থ কোরিয়ার যে ইনভলভমেন্ট এখানের মধ্যে ছিল সেটা হচ্ছে মূলত আরকাম, তারপর হচ্ছে এলিপ্টিক একটা আছে, ব্লকচেন এক্সপ্লোরার একটা আছে, তারা হচ্ছে মূলত হচ্ছে যে এটা করছে আর কি, এই কনফার্ম করছে যে এখান থেকে হচ্ছে যে আছে, এই নর্থ কোরিয়া যুক্ত আছে। তো এখান থেকে হচ্ছে যে এই বাইবিট বর্তমানে দেখলাম যে হচ্ছে তারা একটা বাউন্টি দিছে যে বাইবিটের যে সিইও আছে, তো এটা হচ্ছে সিইওর মূলত পোস্ট হ্যাক হওয়ার পরের যে পোস্টটা ছিল আর কি, তারা যে বলতেছিল যে এই দাম how the message was signing message was to change the smart contract logic of our ethereum cold wallet. সো যার কারণে হচ্ছে যে যেভাবে তারা হচ্ছে যে এইখান থেকে ফান্ডটা মূলত নিয়ে নিছিল আর কি। তো বাইন্যান্সের যে ফাউন্ডার সিজে, তো এরা সবাই হচ্ছে মূলত সাপোর্ট করছে এইসব বিষয় নিয়ে। দেন এরা ট্রাই করতেছে এখন হচ্ছে তারা 10% যে টোটাল ফান্ডের 10%-এর একটা হচ্ছে বাউন্ডারি রাখছে, যারা কিনা হচ্ছে ফান্ডগুলা লক করে দিতে পারবে বা ফান্ডগুলোকে হচ্ছে রিকভার করে দিতে পারবে, তাদেরকে হচ্ছে যে এখান থেকে রিওয়ার্ড দেওয়া হবে। ঠিক আছে? তো অলরেডি শুনলাম যে প্রায় 42 মিলিয়ন নাকি কত মিলিয়ন ডলার এভাবে করে হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোম্পানির সাহায্যে এটাকে হচ্ছে লক করে করে এটা তারা রিকভার করতে পারবে, যেহেতু লক করে ফেলছে। সো এভাবে করে চেষ্টা করতেছে আর কি। তো এখান থেকে আপনাদের যে কি মানে করণীয়, আপনারা যারা হচ্ছে যে এখনো এক্সচেঞ্জ ইউজ করতেছেন বা আপনাদের বড় একটা ফান্ডের বড় একটা অংশ হচ্ছে যে বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে রাখতেছেন, তো এটা বলতে গেলে অনেকটা হাই রিস্কি। তো আপনাদের হচ্ছে যে এতগুলো ফান্ড এক্সচেঞ্জের মধ্যে রাখা উচিত না, কারণ বাইবিটের মধ্যে এত সিকিউরিটি একটা এক্সচেঞ্জ যদি হ্যাক হতে পারে তাহলে তো হচ্ছে যে ইয়া আপনাদের কোনো হচ্ছে যে থাকে না আর কি, আর সিকিউরিটি তেমন একটা কিছু থাকে না। তো অন্তত যে ফান্ডগুলো দিয়ে ট্রেড করেন সেগুলো বাদে বাকিগুলো হচ্ছে যে হোল্ডিং যে ফান্ডগুলা বা আপনার যে ইউএসডিটি যেগুলো থাকে মেইন একটা সেভিংস যেটা থাকে সেটা হচ্ছে যে কোনো একটা এই কোল্ড ওয়ালেটে বা এই এরকম মাল্টিসিং এ রাখতে পারেন। তারপরে হচ্ছে কি এমনিতে এই ওয়েব3 ওয়ালেটের মধ্যে রাখতে পারেন, অথবা হচ্ছে যে আপনারা এখান থেকে সেফ পালার যে হার্ডওয়্যার ওয়ালেট আছে এগুলো হচ্ছে কিনে যাদের বড় ফান্ড আছে আর কি, তারা চাইলে হচ্ছে যে এরকম হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করতে পারেন। আমার একটা আছে বাট অত একটা ইউজ করা হয় না, কারণ অত বেশি ফান্ডও নাই। আমি জাস্ট ওয়ালেট একটা ক্রিয়েট করি, কয়েক কিছুটা ইউএসডিটি হচ্ছে ফালাই রাখছি যেহেতু ছিল। তো তবে হচ্ছে যে আপনারা হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করতে পারেন, যেটা মোটামুটি ভালো একটা এই সিকিউরড একটা ওয়ে ক্রিপ্টো স্টোর করার জন্য বা আপনাদের ওয়েব3 ফান্ডগুলো হচ্ছে যে স্টোর করার জন্য ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে। তবে এই জেনেসিস সেভের যেটা আছে সেটা আরো সিকিউরড একটা ওয়ে, এটা আপনারা চাইলে করতে পারেন। এটা যদি নিয়ে যদি ভিডিও চান তাহলে বলতে পারেন, তাহলে আমি আপনাদেরকে হচ্ছে যে মানে এটা নিয়ে হচ্ছে পরবর্তীতে আলোচনা করতে পারি যখন এদের হচ্ছে যে সার্ভারগুলো ঠিকঠাক হয়ে যায় আর কি। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারলাম, সেটা হচ্ছে যে বর্তমানে নর্থ কোরিয়ার যে পরিমাণ হচ্ছে ইথিরিয়াম তারা হোল্ড করতেছে, তত পরিমাণ ইথিরিয়াম ইভেন বিজালেক বিটুইন যে আছে মানে এই ইথিরিয়ামের ফাউন্ডার যে আছে তার নিজের হচ্ছে ততটুকু হোল্ডিং নাই আর কি। ঠিক আছে? তো এখান থেকে এই ভেনজিনগা যে একটা এই ক্রিপ্টো যে একটা নিউজ পোর্টাল আছে সেখান থেকে হচ্ছে আপনারা একটা দেখতে পারবেন
তো হ্যাকিং এর পরে ইথিরিয়াম কিছুটা ডাউন করে তারপর আজকে দেখলাম যে বাইন্যান্সও নাকি সেলিং শুরু করছে ইথিরিয়াম, তারপর সোলো নাকি সেলিং শুরু করছে। যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা এখানে আসি। তো এই আর্কাম অ্যানালিটিক্স এর মধ্যে হচ্ছে যে তারা যেটা জানালো, তারা হচ্ছে যে এই ইথিরিয়ামের যে পার্সেন্টেজটা হচ্ছে যে এই নর্থ কোরিয়ান হ্যাকারটা নিয়ে গেছে, ঠিক আছে, সেই পরিমাণ অ্যামাউন্ট ইভেন হচ্ছে যে বিটালিকের কাছেও নেই, ইভেন হচ্ছে যে কি ট্রাম্পের কাছেও নেই। তো বলতে গেলে ইথিরিয়ামের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে যে বর্তমানে কুরিয়ার হাতে আছে। তো দেখা যাক বাইবিট আদৌ কতটুকু হচ্ছে যে ফান্ড রিকভারি করতে পারে এখানের মধ্যে। সো ক্রিপ্টোতে যারা হচ্ছে আছেন একটু সাবধানে থাকেন, এক্সচেঞ্জের মধ্যে আপাতত তেমন একটা ফান্ড রাখার দরকার নেই। অবশ্য জানি যে তারা একটু চেষ্টা করবে যে সবকিছু হচ্ছে যে এখন একটু আরো সিকিউরড ওয়েতে রাখার জন্য, আরো সিকিউরড ওয়েতে করার জন্য। সেগুলো সলিউশন আসবে, বাট হচ্ছে তারপরেও নিজেদের সেফটির জন্য যে যতটুকু ফান্ড আছে চেষ্টা করবে যে সেভিংস ফান্ডগুলোকে ওয়ালেটের মধ্যে রাখার জন্য। আর সামনে আস্তে আস্তে আরো বিভিন্ন ডিসেন্ট্রালাইজ ট্রেডিং পোর্টাল আসতেছে, যেমন হচ্ছে যে রিসেন্টলি আমাদের হাইপার লিকুইড আসছে, ঠিক আছে। তো এরকম টাইপের হচ্ছে যে আরো বিভিন্ন হচ্ছে যে ইয়ে আসবে, সোলানাতে হচ্ছে যে জুপিটার আছে। তো এরকম বিভিন্ন ট্রেডিং এর জন্য ডেক্স আছে, ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে সেন্ট্রালাইজেশনের যে ইয়াগুলো আছে এগুলো থেকে আস্তে আস্তে হচ্ছে যে আমাদের হচ্ছে যে কি ডিসেন্ট্রালাইজের দিকে মুভ করা দরকার। তবে তারপরে হচ্ছে যে অভ্যাসগত কারণে বলতে পারেন বা ইজি হওয়ার কারণে আমরা হচ্ছে মূলত এক্সচেঞ্জ গুলোকে ইউজ করে থাকি। আর এমন না যে ডিসেন্ট্রালাইজের মধ্যেও কোনো ধরনের একদমই রিস্ক নাই, তেমনও না। এখানেও অনেকগুলা সতর্কতা অবলম্বন করতে হয়, যেমন তেমন জায়গায় হচ্ছে যে ইন্টারাকশন করা যায় না, এঙ্গেজমেন্ট করা যায় না। মাঝে মধ্যে হঠাৎ করে দেখা যায় যে কোনো একটা যদি কন্ট্রাক্ট যদি এক্সপ্লয়েট হয়, সেখান থেকে দেখা যায় যে অনেকেরই হচ্ছে যে ফান্ড লস হয়ে যায়। ইভেন হচ্ছে যে হ্যাকিং অ্যাটাকের কারণে আমার একটা পুরোনো ওয়ালেট থেকে মোটামুটি ভালো একটা ফান্ড হচ্ছে আমার গেছিল আর কি। সো যাই হোক, সব দিক দিয়ে হচ্ছে যে ক্রিপ্টোতে যারা কাজ করতেছেন মোটামুটি একটু সতর্কতা বজায় রাখবেন। অ্যান্ড হচ্ছে যে এক্সচেঞ্জে ফান্ড রাখলেও সবগুলো এক জায়গায় রাখবেন না, বিভিন্ন এক্সচেঞ্জে রাখেন, বিভিন্ন ওয়ালেটে রাখেন। অন্তত আপনার প্ল্যান এ, বি, সি বলেন, তারপরে ডি বলেন, যতটুকু পারেন করে রাখেন, সমস্যা নেই। মোটামুটি ফান্ডগুলোকে হচ্ছে যে এক জায়গায় রাখা উচিত না আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে ইভেন বাইনাসও হচ্ছে যে হ্যাক হবে না, এটা কোনো বলা যায় না, ঠিক আছে, এনি টাইম হইতে পারে। তো এক্ষেত্রে হচ্ছে সবগুলা বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে ভালো ভালো এক্সচেঞ্জগুলোতে ফান্ডগুলোকে ডিভাইড করে রাখবেন। তারপর হচ্ছে যে এই মেইন যে সেভিংস গুলো থাকবে সেগুলোকে হচ্ছে যে আপনারা হার্ডওয়্যার ওয়ালেটে রাখবেন। তারপর হচ্ছে ডিসেন্ট্রালাইজ এমনিতে নর্মাল ওয়েব3 ওয়ালেটে রাখবেন। তারপরে চাইলে হচ্ছে যে বেশি ফান্ডের অ্যামাউন্ট যদি বেশি হয় বা যদি কোনো অর্গানাইজেশন হয়ে থাকেন, তাহলে হচ্ছে সেক্ষেত্রে যে এই মাল্টিসিং ওয়ালেটগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। সো যাই হোক, আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে এতটুকুই। কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, অ্যান্ড হচ্ছে যে আপনারা যদি কোনো বিষয় নিয়ে যদি ভিডিও চান তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। আমি ভাবতেছি নেক্সট থেকে হচ্ছে যে এয়ারড্রপ নিয়ে ভিডিও দেবে, যেমন হচ্ছে যে এখন মোনার টেস্টনেট এয়ারড্রপ রানিং চলতেছে, দেখি এটা নিয়ে কেমন কি আপডেট, আমি ঠিক জানি না, অনেকদিন ধরে হচ্ছে যে ইনএক্টিভ ছিলাম। সো চেষ্টা করবো অনেক আরো সামনে ভিডিও নিয়ে অ্যাক্টিভ থাকার জন্য। আপনারা যারা হচ্ছে চ্যানেলের মধ্যে আসেন একটু অ্যাক্টিভ থাকিয়েন, চ্যানেলটা একটু বেল আইকনটা অন করে দিন, যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নিন। সো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।